হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমার মা ও প্রকৃতি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা সুন্দর ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তারা সকলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকো। আর যারা নতুন নতুন আমার ভিডিও দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবে। সকালে মেয়েকে খাবার খাইয়ে দেওয়ার পর বাইরে রোদ চলে এসেছে, তাই ব্যালকনিতে দুটো চেয়ার পেতে রোদে দেওয়ার জন্য এই জিনিসগুলো আমি রোদে দিয়ে নিচ্ছি। আর ওই দেখো আমার মেয়ে ওদিকে ঝাড়ু নিয়ে রেডি হয়ে গেছে, ঝাড়ু দিতে হবে ও বুঝতে পেরেছে। ঘর ঝাড়ু দিয়ে বাসার অন্যান্য কিছু কাজ কমপ্লিট করে নিলাম। এখন টেবিলটা সুন্দর করে মুছে গুছিয়ে রাখছি। বেলা প্রায় 11:30 বেজে গেছে, আর এই টাইমটা আমার মেয়ের একটু স্ন্যাক্স খাওয়ার টাইম। তো এ সময় আমার মেয়েকে আজকে স্ন্যাক্স হিসেবে আমি দিয়েছি কমলা লেবু, আর আমার নিজের খাওয়ার জন্য নিয়েছিলাম একটা পেয়ারা, সেখান থেকে ওকে একটু হাতে দিলাম। নতুন দাঁত উঠেছে তাই একটু দাঁতে কাটুক। খাওয়ার সময় আমি আর প্রকৃতি অনেক গল্প করি আর খাবার খাই। অনেকেই হয়তো এই ঝিনুকটা দেখে ভাবতে পারেন যে ঝিনুক দিয়ে আবার কি হবে। হ্যাঁ, ঝিনুক দিয়ে আমি ওকে একটু রস এতে করে খাওয়াবো। দুটা ওর হাতে দিব, ও একটু একটু খেতে থাকবে, আর সেই ফাঁকে ফাঁকে আমি একটু করে রস ওকে খাইয়ে দেবো। না হলে বেশিরভাগ রসটাই ও ফেলে দেয়, পুরো মুখে নিজে নিজে খেতে পারে না। আর হ্যাঁ, বাচ্চাদেরকে তাই বলে জোর করে কখনোই খাবার খাওয়ানো উচিত নয়। অনেক বাচ্চাকেই এই যে ঝিনুক দিয়ে জোর করে খাওয়ানো হয়, আমার ছোট ভাইকেও খাওয়ানো হতো। আর এই চামচটা অ্যাকচুয়ালি আমার ছোট ভাইয়ের, যেটা এখন চলে এসেছে আমার মেয়ের কাছে। তবে আমি আমার মেয়েকে জোর করে খাওয়াই না, ও যতটুকু মন থেকে খেতে চাই ততটুকুই খাওয়াই। তারপর স্নান করে পূজা দিয়ে নিলাম। পূজা দেওয়ার শেষে আমি এই যে রোদ্রে ঘিয়ের বোতলটা রেখেছিলাম, প্লাস্টিকের বোতল বেশিক্ষণ রাখা ঠিক হবে না, এজন্য আমি এটাকে কাঁচের বোতলে ট্রান্সফার করে নিচ্ছি। এই ঘিটা খুব ভালো, আমরা পাবনা থেকে অর্ডার করে নিয়ে এসেছি একটা দাদার কাছ থেকে। আমরা আগেও নিয়েছি, খুব ভালো। আর আমি আমার মেয়েকে এই ঘি থেকে প্রতিদিন 1 চামচ করে ঘি খাওয়ানোর চেষ্টা করি। আপনাদেরকে আমি আগের ভিডিওতে বলেছি এই ঠান্ডায় বাচ্চাদেরকে অবশ্যই 1 চামচ করে ঘি খাওয়াবেন, তাতে বাচ্চার ঠান্ডা লাগার প্রবণতাটা কম থাকে আর ওদের শরীরে পর্যাপ্ত পরিমাণ তেলের চাহিদাটা পূরণ হয়। তোমরা যারা আমার ভিডিওটা দেখে থাকো তারা অবশ্যই ছোট্ট একটা লাইক কমেন্টস আর শেয়ারের মাধ্যমে আমার ভিডিওটা দেখবে। তোমাদের একটা লাইক বা কমেন্টস পেলে আমার ভিডিওটা অনেক লোকের কাছে পৌঁছে যায়, সেক্ষেত্রে আমার একটু সুবিধা হয়। আর যারা নতুন আমার ভিডিও দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবে। অনেকেই আছো সাবস্ক্রাইব না করেই হয়তো দেখো, তাদেরকেও অনুরোধ করব অবশ্যই আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবে। আমি এই ছোট্ট র্যাকটিতে আমার মেয়ের জামা কাপড়গুলো গুছিয়ে রাখি। যেহেতু শীত পড়ে গেছে তাই শীতের জামা কাপড়ই বেশি লাগছে দেখে এই যে এক সাইডটাতে শুধু ওর লম্বা প্যান্টগুলো রাখছি, তার পাশেই কিছু হাতা লম্বা গেঞ্জি, কিছু সোয়েটার এগুলো রাখছি, তার পাশেই রেখে দিচ্ছি ওর প্যাম্পাসগুলো। এখানে একটা গামছাও আমি রেখেছি, যেটা ওকে স্নান করানোর সময় আমি ব্যবহার করে থাকি। তো এভাবে এই ছোট্ট অর্গানাইজারটাতে আমি আমার মেয়ের সবসময় ব্যবহারের কাপড়গুলো গুছিয়ে রাখি। আর এই যে একটা কাপড়ের সাহায্যে আমি আবার এটাকে সুন্দর করে ঢেকে রাখছি যাতে ধুলোবালি না লাগে। কাজগুলো কমপ্লিট করতে করতে তারপর মেয়েকে নিয়ে একটু বাইরে বেরিয়েছিলাম, তারপরে যে সন্ধ্যা লেগে গেছে এখন। সবাইকে শুভ সন্ধ্যা। আর আজকে সন্ধ্যার জলখাবারে ছিল চানাচুর দিয়ে মুড়ি মাখা, সেই সাথে আলু আর পেঁয়াজ কলি দিয়ে কয়েকটা পকোড়া তৈরি করেছিলাম। আর আজকে রাতের বেলায় রান্না করেছিলাম আমার হাজব্যান্ডের খুব পছন্দের একটা রান্না, বড় একটা কাতল মাছের মাথা দিয়ে আলু ঘাটি রান্না করেছিলাম, যেটা উত্তরবঙ্গের একটা বিখ্যাত খাবার। তো আলু ঘাটিটা রান্না করার জন্য মাছের কন্ঠাটা একটু আলাদা করে ভেজে তুলে রেখে সেই সাথে মাছের মাথাটাও আমি ভেজে তুলে রেখেছি।
আর তারপর গরম তেলের মাঝে জিরা, তেজপাতা সহ গোটা গরম মশলা দিয়ে বেশ সুন্দর করে ভেজে নিয়ে তার মাঝে পেঁয়াজ, রসুন, সেই সাথে আদা বাটা, রসুন বাটা, একটু পেঁয়াজ বাটা আর শুকনো জিরার গুঁড়া, ধনের গুঁড়া, মরিচের গুঁড়া আর কাঁচা মরিচ, এগুলো সব একসাথে করে কষিয়ে নিয়েছিলাম। সেই সাথে কিছুটা টমেটো দিয়েছিলাম। তো এগুলো দিয়ে মশলাটা খুব ভালো কষা হয়ে গেলে তার মাঝে আমি মাছের মাথাটা দিয়ে আবারও খুব সুন্দর করে কষিয়ে নিয়েছিলাম। যখন মশলার সাথে মাথাটা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছিল, তখন আগে থেকে সিদ্ধ করে খোসা বেছে কিছুটা গরম জল দিয়ে চটকিয়ে রাখা আলুটা দিয়ে দিয়েছিলাম। এটা দিয়ে আমি এখন সুন্দর করে কষাতে থাকবো আর এত ভালো করে কষাবো যে কষাতে কষাতেই রান্নাটা হয়ে যাবে। রান্নাটা হয়ে এসেছে আর লাস্টে আমি কিছুটা ভাজা মশলা ছড়িয়ে দিলাম। এই ভাজা মশলাটা আমি বাসায় তৈরি করে রেখেছি বড় কোনো মাছ রান্না করার জন্য, যেটা রেসিপি যদি আপনারা চান তো পরে এক সময় আমি আপনাদের সাথে শেয়ার করব। এখন আমি ঢেকে রাখবো যাতে এর গন্ধটা সুন্দরভাবে এর সাথে ছড়িয়ে যায়। রাতে হাজবেন্ড খেতে বসে বলেছিল খুব ভালো হয়েছে। তো সবাই ভালো থাকবেন। গুড নাইট, বাই বাই।